সবাই ভালো আছো আশা করি। তো আজকে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে দ্য রিডল। ওই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। ক্লাস 7-এর একটা লেসন, ঠিক আছে? এটা খুব খুব একটা ভালো স্টোরি এটা। তো এটা আমি চেষ্টা করবো এটা খুব ভালোভাবে তোমাদের সাথে স্টার্ট। আজকের যে টপিকটা, এটা মেনলি আমরা ফার্স্টে ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, তারপরে ওর প্লট ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব, তারপর আমরা সামারিতে চলে যাব। 3টে টপিক এখানে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা ক্যারেক্টার নিয়ে যদি আমি আসি, এখানে মেন এখানে ক্যারেক্টার হচ্ছে দুটো। একটা হচ্ছে দ্য কিং অফ আকবর, আর দুই হচ্ছে তার একজন সভাসদ, যে জ্ঞানের জন্য বিখ্যাত, ওনার নাম হচ্ছে বীরবল। ঠিক আছে, মেনলি এখানে দুটো ক্যারেক্টার আছে। তারপরেও এখানে আরও অনেক ক্যারেক্টার আছে, সেগুলো এতটা প্রাধান্য পায় না, কিন্তু এই দুটোই হচ্ছে মেন ক্যারেক্টার। ঠিক আছে, তো এখানে ক্যারেক্টার দুটোর ব্যাকগ্রাউন্ডটা আমি একবার তোমাদের সামনে বলছি। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে আকবরের ব্যাপারে। আকবরকে আমরা জানি, ইতিহাসে পড়েছি। তো আকবর হচ্ছে মুঘল সম্রাট আকবর, ঠিক আছে? রাজ্য শাসন করতেন, ঠিক আছে? ওনার নাম সুনাম চারিদিকে ছড়ানো। তো এই টপিকটা হচ্ছে মেনলি ওনারই ব্যাপারে, ঠিক আছে? টপিকের প্রথমে আমি আকবরের ব্যাপারে, আমরা হচ্ছেন একজন গ্রেট কিং, এবং তিনি কী করতেন, যে শাসন চালাতেন, ঠিক আছে? তার 9জন সভাসদ ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন বীরবল, ঠিক আছে, যিনি তার জ্ঞানের জন্য বিখ্যাত। তো গল্পটা শুরু হচ্ছে একটা ভালো সকাল, একটা সৌন্দর্যময় একটা সকাল দিয়ে শুরু হচ্ছে গল্পটা। গল্পের ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যিনি রাজা আছেন, উনি কি তার বাগানে পাইচারি দিচ্ছেন, হাঁটাচলা করছেন। একজন বিশাল বাগান আছে, বিশাল বাগানে কিন্তু হাঁটাচলা করছে, এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা উপস্থিত হয়েছে তারই সবথেকে ফেভারেট একজন পার্সন, যার নাম হচ্ছে বীরবল। তিনি সেখানে গেছেন, এবং সেখানে হাঁটার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন যে রাজা যে জায়গাটায় তিনি আছেন, তো ওই সৌন্দর্যটা তিনি উপভোগ ঠিকঠাক করতে পারছেন না, ঠিক আছে? কারণ চারিদিকে অনেক রসালো ফলের বাগান আছে, পাশাপাশি অনেক গাছপালা আছে, সৌন্দর্যময় যেরকম ঢেকে গেছে বাগানে, কিন্তু ওই যে সৌন্দর্যটা আকবর কিন্তু নিতে পারছেন না। সৌন্দর্য ভেতর থেকে ওনার অনুভব করতে পারছেন না। তো সেখানে বীরবল গেছে। বীরবল প্রথমে রাজাকে দেখলেন ভালো করে, এবং দেখে মনে হলো যে তিনি কখনো কোনো একটা সমস্যায় ভুগছেন, যেটা বলতে পারছেন না বাইরে। তখন তিনি আকবরকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, তোমার সমস্যাটা কি? তখন উনি ফার্স্টে বলেননি, আকবর প্রথমে বলতে চায়নি। তারপরে তিনি বললেন, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, বীরবলকে তিনি একজন ভালো বন্ধু হিসেবেই দেখেন, যে আমি একটা সমস্যা নিয়ে প্রচুর সমস্যায় পড়েছি। এর কিন্তু আমি রিডল, যেখানে এই যে স্টোরির যে প্রথমেই নামটা দ্য রিডল, সেই রিডল একটা ধাঁধা, সেই ধাঁধার একটা সমাধান তিনি খুঁজে পাচ্ছেন না। সেই ধাঁধারই সমস্যার জন্য ওনার যে পিস অফ মাইন্ড নেই, হি ডিড নট পিস অফ মাইন্ড, তার মনে কিন্তু শান্তি নেই। ওই ধাঁধার জন্যই তিনি খুঁজে পাচ্ছেন যেহেতু সমাধান। তখন বলছেন, ঠিক আছে, আমাকে বলতে পারেন, আমি এর এই ধাঁধার সমাধানটা করতে পারবো। তখন বললেন, ঠিক আছে, তুমি তাহলে বলো, কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিংস অন দিস প্ল্যানেট? এই গ্রহের সবথেকে দ্রুততম জিনিসটা কি, বা বস্তুটা কি? এই গ্রহের সবথেকে দ্রুততম জিনিস আমাকে বলে দাও। তখন উনি একটু হাসলেন। বীরবল তো আমরা জানি যে বীরবল হচ্ছে জ্ঞানের জন্যই বিখ্যাত, বা ওনার জ্ঞানের জন্যই ওনাকে ভালো করে সবাই চেনে। তো উনি বলছেন, ঠিক আছে, উনি তো আমরা জানি যে উনি হচ্ছেন জ্ঞানের জন্য বিখ্যাত, ঠিক আছে? তো প্রথম বীরবল বললেন, ঠিক আছে, এর প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাদের যে 9জন মন্ত্রী আছেন, ওই 9জন মন্ত্রীকে আমরা একে একে করে এই কোশ্চেনের উত্তর জানবো। আমরা দেখবো যে কে কতটা ভালো বলতে পারে, এই কোশ্চেনের উত্তরটা আমরা জানবো। তখন বললো, ঠিক আছে। তো সবাইকে রাজদরবারে ডাকা হলো একে একে, ঠিক আছে? তো
তো একে একে ডাকার পরে প্রশ্নও জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন দিস প্ল্যানেট, মানে সবথেকে মানে গ্রহের সবথেকে দ্রুততম জিনিসটা কোনটা। কিন্তু এখানে আমরা দেখলাম যে 9 জনের ভেতরে প্রায় 9 জনই ভুল বলেছে, কেউ ঘোড়া, কেউ বলদ, মানে যে যার মতন ভেবেছে সেরকমই বলেছে উত্তরে। আমরা টেক্সট বইতে দেখতে পারবো, এর ভালো করে উত্তর আছে। তো ভালো করে আমরা বুঝলাম যে কেউ কিন্তু ভালো করে উত্তরটা দিতে পারেন। তখন আকবর মানে বীরবলকে জিজ্ঞাসা করছে যে তুমিই বলে দাও এর প্রশ্নের উত্তরটা কী হবে। তখন এই উত্তরটা হচ্ছে মানে হিউম্যান মাইন্ড। উত্তরটা হচ্ছে দ্য হিউম্যান মাইন্ড, মানে মানুষের যে মন, মানুষের মনই হচ্ছেন এই পৃথিবীর সবথেকে দ্রুততম জিনিস। ঠিক আছে, মানুষের মন হচ্ছে সবথেকে দ্রুততম জিনিস এই গ্রহের মধ্যে। তখন বলছে এটাকে আমাকে যদি প্রমাণও করতে হয় আমি এর জন্য রাজি আছি। ঠিক আছে, তখন বলছে ব্যাপারটা, বলার পরে উনি বললেন ঠিক আছে আমার কাছে যে কোনো একটা সমস্যা নিয়ে এসো, তোমরা সমস্যা নিয়ে এলে আমরা এর প্রশ্নের উত্তরটা দেখবো কতটা সত্য কতটা মিথ্যা। তার পাশাপাশি নিয়ে এলো। তখন আর একটা পাজল চলে এলো, মানে এটা হচ্ছে নাম্বার 1 রিডল। নাম্বার 2-এ আমরা আর একটা পাজল দেখব, যেখানে একজন প্রতিবেশী, মানে যেরকম রাজ্যের 2 জন লোক এসছে রাজার কাছে একটা সমস্যা নিয়ে। সেই সমস্যা 2 জন, মানে এখানে ফার্স্ট একজন আছে, সেকেন্ড। আমি ভালো করে বুঝবে ব্যাপারটা, কারণ আমরা ফার্স্ট স্টেপ তো বুঝতে পেরেছি, কিন্তু লাস্ট স্টেপটা আমার কাছে একটু বুঝতে তোমাদের অসুবিধা হয়, তো আমি সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথম আর সেকেন্ড 2 জন ব্যক্তি আছে। একজন ব্যক্তি আরেকজনের কাছ থেকে একটা কুয়ো নিয়েছে, মানে কুয়ো মানে যেখানে জল থাকে আর কি, নিয়েছে, মানে বিক্রি করেছে একজনকে। ফার্স্ট পার্সন হয়তো সেকেন্ড পার্সনকে একটা কুয়ো বিক্রি করেছে, বুঝতে পারলে? প্রথম ব্যক্তি সেকেন্ড ব্যক্তিকে একটা কুয়ো বিক্রি করেছে, এবং সে কুয়ো বিক্রি করে দিয়েছে, মানে কি কুয়োটা তার সম্পূর্ণটা তার, মানে সেকেন্ড পার্সনের সম্পূর্ণটা তারই। কিন্তু এখন কি হয়েছে, যখন আমরা ফার্স্ট পার্সন, মানে ওই ফার্স্ট যিনি আছেন, যখন ঠিক আছে ওই সেকেন্ড ব্যক্তিটা কুয়োর মধ্যে দিয়ে জল তুলছে, মানে জল আনতে যাবে, তখন যে প্রথম ব্যক্তিটা ওকে জল আনার জন্য টাকা আনছে, বলছে জল তোলার জন্য টাকা দিতে হবে আমাকে। ঠিক আছে, এটা তো কিন্তু অনুচিত ব্যাপার। তুমি কুয়োটা বিক্রি করে দিয়েছো, মানে সম্পূর্ণ কুয়োর অধিকারটা তোমার। কিন্তু না, এখানে যেই প্রথম ব্যক্তিটা মানে সেকেন্ড ব্যক্তিকে দিয়েছে, সেকেন্ড ব্যক্তি তখন কুয়ো থেকে জল তুলছে, তখন বলছে টাকা দিতে হবে। তখন এই সমস্যা নিয়ে ও এসছে, দুজন এসছে, দুজনই দাঁড়িয়েছে। তারপর ও বলল যে মানে যখন আকবরকে মানে দুজনের যে আর্গুমেন্ট, দুটো তর্ক লেগেছে, তখন বলছে বীরবল তুমি এর সমাধানটা করে দাও। তখন বীরবলও ভালো করে কথাটা শুনলো সবার উভয়। তখন উত্তরে বলল ঠিক আছে, তুমি বলছো তুমি জলের টাকা নেবে, ঠিক আছে, তোমাকে বিক্রি করেছে, তুমি জলের টাকা নেবে, ঠিক আছে, মানে প্রথম ব্যক্তিকে বলল। তখন বীরবল বলল তুমি যে এতদিন মানে কুয়োটার জল যে সে দেখেছে, কুয়োর মধ্যে যে জল থাকে, নাহলে তো কুয়ো থাকবে কি, জল কিসে থাকবে, সেই ভাড়াটাও তোমাকে দিতে হবে। বুঝতে পারলে না ব্যাপারটা? আমি জানি তোমরা বুঝতে পারবে না। মানে আমার কথা হচ্ছে এখানে একজন একজনের কাছ থেকে কুয়ো নিয়েছে, যেরকম সে জল আনতে যাচ্ছে তার কাছ থেকে টাকা নিচ্ছে, সে বলছে জল যে রেখেছে সেই টাকাটাও তোমাকে দিতে হবে। তাহলে তুমি যখন জল আনতে যাচ্ছে তুমি তার কাছ থেকে টাকা নিচ্ছ, সে যে জলটা রেখেছে কুয়োর মধ্যে সেই টাকাটাও তোমাকে তাহলে ভাড়া হিসেবে দিতে হবে। তখন এই প্রশ্নের মানে এই উত্তরটা শুনে সে আর কোনো মানে সে ব্যর্থ হয়ে গেল, কোনো কথাই বললো না। ঠিক আছে, মানে ব্যর্থ হয়ে গেল, পুরোটা সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার পরে এখান থেকে আমরা বুঝতে পারি যে বীরবল যে একটা জ্ঞান, বীরবলের যে জ্ঞান কতটা মানে দীর্ঘতর থেকে দীর্ঘতর, ঠিক আছে, কতটা উনি বিচক্ষণ ধরনের একজন মানুষ। তখন এই যে তার যে জ্ঞানের ব্যাপারটা চারিদিকে লোক জানতে পেল, এবং এইটাও প্রমাণ হয়ে গেল যে মানুষের মনটাই হচ্ছে এই পৃথিবীর সবথেকে দ্রুততম জিনিস, এর ওপরে কিন্তু কিছুই নেই। আমরা এখানেই কিন্তু টেক্সটটা শেষ, এর আমি সামারিটা ফুল আমি ডিসকাস করে দিলাম, ঠিক আছে। এবার তোমাদের যদি মনে হয় যে এখানে কোনো জায়গায় খামতি থেকে গেছে, আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, যে আমি তাহলে এর ওপরে আরেকবার ভালো করে মানে এর অল সামারি বা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা করে ভিডিও করে দিতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।